তোমাকে ভালো লাগছে সব থেকে বেশি? আমাকে? হ্যাঁ। আমি তো এমনি সবার থেকে সুন্দর। ওরে বাবা, চলে এসেছি বিয়ে বাড়িতে। আর দেখো, বলে থাকেও না। এই যে, এই যে। 7 জন পাঠিয়েছি, 7-8টা ফটো আছে, ওইখান থেকে আমরা 6 জন যাবো। দেখে তো আমাদের কারেন্ট চলে গেছে। বিয়ে বাড়িতে কারেন্ট চলে গেছে। আমার শাশুড়ি মার টর্চ দিচ্ছে বাড়ি থেকে। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমরাও কিন্তু খুব খুব ভালো আছি, তাই তো? আর এখন বাজে কিন্তু দুপুর 2টো মতো। আমাদের স্নান হয়ে গেছে আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তো আমি ভেবেছিলাম প্রথমে যাব না, এবার সবাই যদি যায় তাহলে অবশ্যই যাব, কেন আমি বাড়িতে একা থাকবো আর বাড়িতে একা থাকলে রাত্রে কী বা খাবো আমি, তার কারণে ভাবছি ঠিক আছে তাহলে যাওয়া যাক। আর এই বৃষ্টি কাদার মধ্যে না আমার কোথাও বেরোতে ইচ্ছা করছে না, তার কারণেই প্রথমে বলেছিলাম আমি বিয়ে বাড়িতে যাবো না। তো সবাই বলছে যে ঠিক আছে যেতে হবে, নেমন্তন্ন করেছে, মানে সবাই যাবে, আজকে দোকানও নেই আমাদের, আজকে দোকান বন্ধ, ঠিক তো? তার কারণে ভাবলাম ঠিক আছে তাহলে বিয়েবাড়ি যখন যাব তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি। তার কারণে ব্লগটা শুরু করা। আর এখন আমার ননদিনী ওর ফেসবুক পেজের জন্য ভিডিও বানাচ্ছে, এখনও ইউটিউব চ্যানেলও খোলেনি। আমি জানি তোমরা বলেছো ইউটিউব চ্যানেল খুলে দিতে, বাট খুব শীঘ্রই খুলে দেওয়া হবে, তখন তোমাদের জানিয়ে দেবো, অসুবিধা নেই। আর এখন একটু ভয়ে আছে আমার ননদ, কেন দাঁড়া ওর মুখ থেকেই শুনি আমরা। কেন তুমি টেনশনে আছো? সকাল থেকে আমি ছাদে উঠেছি নিচেই 25 বার, একবার রান্নার সব জিনিস গোছায় আবার নিচেই চলে যাই যে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এই করে। আর এখন এই যে আমি ফাইনালি মানে রান্না করছি আর টেনশনে আছি, এখন যদি বৃষ্টি নামে কি অবস্থা হবে, সমস্ত কষ্ট বৃথা। মেঘ মেঘ করে পেছনে তোমরা মানে দেখতেই পারছো কি অবস্থা। আর এদিকে আজকে একটা দারুণ রেসিপি হতে চলেছে, তাই তো? কচু দিয়ে। রেসিপিটা হচ্ছে কচু চিংড়ি। হ্যাঁ, আইডিয়াটা কিন্তু আমার। আর দেখো আমাদের বাড়ির সাইডে কত সুন্দর, ঠিক না বুন্নি? দেখো মাঠে সবাই কাজ করছে, ওই যে ওইখানটায় সবাই কাজ করছে, দেখো মাঠে দারুণ লাগছে কিন্তু দেখতে, চারিপাশটা খুব সুন্দর। আমার মনে হয় কি জানো বুন্নি, নিচের থেকে তোমার এই ভিউটা বেশি সুন্দর লাগছে। কারা কারা আমার মতো সবাই একমত comment সবাই করে কমেন্টে জানাবে। জানাও। তাহলে যদি ভালো লাগে তাহলে আমি এখানে একটা পার্মানেন্ট রান্না করে দেবো। এবার আমাদের ছাদে করে দেবো। চলো আমার ননদ রান্না করুক, আর একে কি হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, অসুবিধা নেই, ঠিক তো? আজকে বিয়ে বাড়িতে কি পরবে ননদ? আমি একটা চুড়িদার। কুর্তি পরবে? চুড়িদার। ও চুড়িদার। তুমি? গাইস, ধরতে গেলে আমি এখনো এখানে নতুন বউ, ঠিক আছে? আমাকে সেইভাবে কেউ চেনে না। কালকে একটা কাকু এসেছে, কাকু না কি বলো, জেঠু বলো না? হ্যাঁ জেঠু এসে বলছে এটা কে। এবার আমি বলছি যে আমার সামনে বলেছে, পূর্ণিকে জিজ্ঞাসা করছে, আমি বলেছি যে এই বাড়িতে আমি বেড়াতে এসেছি, মানে আমাদের তো অনুষ্ঠান করে বিয়ে হয়নি, অনেকেই আমাকে চেনে না। তো এই বছর তো আর হলো না, পরের বছর আমাদের মানে একটা অনুষ্ঠান করতেই হবে যাতে সবাই আমাকে চিনতে পারে যে এই বাড়ির বড় বউ আমি। অনেকেই জানে না, অনেক বয়স্ক লোক হোক, মানে যারা ভিডিও দেখে তারা তো জানে, কিন্তু অনেকের কাছেই তো ফোন থাকে না। তখন বললো আমার বড় বৌদি এটা, তা বলছে তাই ও বিয়ে করেছে, মানে কেউ জানেই না ঠিক করে। ওর জন্য যেহেতু এখন আমি নতুন বউ আছে, অনেকেই মানে হঠাৎ করে দেখা হলে জিজ্ঞাসা করে এটা কে, ভাবে যে আমার শাশুড়ি মায়ের আর একটা মেয়ে, মানে নিজের মেয়ে একদম। বলো। অনেকেই বলে তোমরা কি দুই বোন? হ্যাঁ, তার কারণে আমার মনে হয় শাড়ি পরে যাওয়াটাই বেটার, শাড়ি পরেই যাব অবশ্যই, এটাই বেটার হবে। আমার শাশুড়ি মা আমাকে বলতো শাড়ি পরে যেতে, যাবো কাদার মধ্যে শাড়ি পরে, অসুবিধা নেই, এটুকু তো করা যেতেই পারে, ঠিক না? তো চলো তাড়াতাড়ি করে আগে শ্যুটটা কমপ্লিট করা যাক। তো এদিকে তো আমার ননদ মুরগির ছাল রান্না করছিল, ওটাকে আমরা ছালই বলি, অনেকে চামড়াও বলে। আমাকে একটু উঠিয়ে দিয়েছে, ঠিক আছে? এবারে খেয়ে বলবো কেমন হয়েছে। চলো, এই যে দিয়েছে, আর এত দেখতে সুন্দর হয়েছে, দেখো একটু ক্লোজ থেকে দেখো, আর রান্নাটা দেখো দারুণ হয়েছে কিন্তু। তো চলো খেয়ে বলছি কেমন হচ্ছে। দারুণ, আজকে তোমার প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে। কচুটাও খেয়েছি আমি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা তুমি খাও। অনেকে পছন্দ করে না, তাদের একটু ঘেন্না লাগতেই পারে, বাট আমরা যেহেতু ভালোবাসি আমাদের বেশ ভালো লেগেছে। আর কে কে পছন্দ করো সেটাও কমেন্টে জানিও অবশ্যই। দারুণ। চলো ভাত খাবো, খিদে পেয়ে গেছে আমার। তো
তো আমরা তো নিচে চলে এসেছি, আর আমার ননদ আজকে রান্না করেছে হচ্ছে কচু চিংড়ি আর হচ্ছে এই যে মুরগির ছাল। তাছাড়া আমার শাশুড়িমাও অনেক ধরনের রান্না করেছে, যেমন আলুর তরকারি, তারপর পটল ভাজা, ভেন্ডি ভাজা, মানে অনেক রান্না হয়ে গেছে। মানে রান্না করেনি যখন করেছে সবাই একসঙ্গে করেছে, একজন নিচে করেছে একজন উপরে করেছে। আর এখন আমরা খেতে বসে পড়েছি, যেহেতু আমাদের জানোই তো ঘরটার হচ্ছে, আমরা এই টেবিলে বসেই খাই, খাটের উপরে বসেই টেবিলে রেখে খাই, কারণ আমাদের এখন বসার মতো জায়গা নেই, পরিস্থিতি নেই, তার কারণে। খেয়েছি, দারুণ হয়েছে। ক পেয়েছো তুমি? ক তুমি খাচ্ছ আর এদিকে আমার নাল করে দিচ্ছে। এটা ফেলা দিতে। না তো চলো, এই যে মুরগির ছাল আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে আবার দেখা হচ্ছে। চলো। আসলাম, আগে যখন বিয়ে বাড়ি যেতাম মা বলতাই সাবান দিয়ে মুখ ধো, আজকে অনেকদিন পর সাবান দিয়ে মুখ ধুয়েছি, আমার ফেস ওয়াশ শেষ হয়ে গেছে। আর এখন আমরা সবাই রেডি হব, 8টা বাজে অলরেডি। আমরা একজনের জন্য অপেক্ষা করছিলাম, সে মহারানী ব্যক্তি চলে এসেছে। তো চলো আগে রেডি হই, তারপরে কথা হচ্ছে। তার আগে চলো দেখাই কোন শাড়িটা পরবো আমি। তো আমি ভাবছি কোন শাড়িটা পরবো, আমার কাছে স্টকে শাড়ি নেই, আছে মানে সব হচ্ছে পাশের বাড়ি রাখা, তাই তো বুননি? আমাদের ঘরে নেই। এই যে কেমন লাগবে, এই দুটো শাড়ি বাইরে বের করা আছে, এই যে একটা, এই যে একটা। এবার কোনটা পরলে ভালো লাগবে বলো? সেম শাড়ি কিন্তু কালার এটা পরো, এটা বেশি। এটাই আমার শাশুড়ি চয়েস করে দিয়েছে। সফট আছে শাড়িগুলো, হেভি। ঠিক আছে, সেফটি পিন এনেছো? আমরা যে শাড়ি পরবো পাশের বাড়ি ধার করতে যাও সেফটি বৌদির কাছে। ঠিক আছে চলো, ভালো লাগছে, তাহলে এটাই পরি। হ্যাঁ এটা আমি করি, পড়ো, আমার অসুবিধা নেই, মেয়েরা। পড়ো পড়ো। হ্যাঁ আমি চুড়িদার পরে হাঁটানো। চলো তাহলে রেডি হই। তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি। অনেক মানে কি বলবো, তাড়াহুড়োর পরে আমি একাই রেডি হয়েছি, বাকি কেউ রেডি হয়নি। মানে আমার শাশুড়ি রেডি হয়ে গেছে, এই যে পুন্নি রেডি হয়নি, মানে ও শাড়ি পরেছে। আমিও শাড়ি পরে আসলাম সামনের বৌদির কাছ থেকে, তাই তো। চলো দেখাচ্ছি একে একে সবাইকে। এই যে আমার ননদ, ও ভেবেছে একটা জামা পরো, সেই জামাটা আলমারিতে ছিল না, পাশের বাড়ি হয়তো রয়েছে। এই যে তোমাকে ভালো লাগছে সব থেকে বেশি? আমাকে? হ্যাঁ, আমি তেমনি সবার থেকে সুন্দর। ওরে বাবা, বাহ বাহ ভালো। আর জিনিসপত্র দেখো, খুঁজাখুঁজি করতে গিয়ে পুরো এলোমেলো করে ফেলেছে, পুরো ঘরটা দেখার মতো নেই। আর কোন বস্তার মধ্যে সেই ফ্যান ফ্যান খুঁজে পাচ্ছে না। হাফ প্যান্ট পরে চলে যেতে পারলো। তুমি কি করবা? আমি কিছু করবো না, দেখুন লিফটে করবো ব্যাস। এসছি বিয়ে বাড়িতে, তাই তো। লাইট একটু কম আছে গাইস, অ্যাডজাস্ট করে নিও তোমরা। চলো। সো অবশেষে কিন্তু আমরা বিয়ে বাড়িতে চলেই এসেছি। আর আসার সঙ্গে সঙ্গে দেখো আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে হচ্ছে রিধান্নার। আর রিধান্নাকে দেখে তো আমার ননদ 1 মিনিটও দাঁড়াতে পারেনি, সঙ্গে সঙ্গে কোলে নিয়ে নিয়েছে। কিন্তু রিধান্নার আমার ননদকে পছন্দ হয়নি একদমই, তাই দেখো কোলে ওঠার সঙ্গে সঙ্গে কান্না করে দিয়েছে। ভেবেছিলাম আমিও একটু কোলে নেব, কিন্তু পরে ভাবলাম যে না, ওকে আর কান্না করাবো না আমি। তার কারণেই কিন্তু সঙ্গে সঙ্গে আমার ননদ দেখো দিয়ে দিয়েছে ওর মায়ের কোলে। আর এখনও কান্না করেই যাচ্ছে, আমার ননদের মনটাও খারাপ হয়ে গেছে। আর এখন কিন্তু আমার শাশুড়িমা দাঁড়িয়ে রয়েছে, গিফট দিতে যাবে, কিন্তু ওখানটা খুবই ভিড় ছিল, যার কারণে যেতে পারছিল না, দাঁড়িয়েছিল এইখানটায়। আমি বলেছিলাম যাও তুমি গিফটটা গিয়ে দিয়ে এসো, কিন্তু উনি যেতেই পারছিল না, প্রচণ্ড ভিড় ছিল। তারপরে কিন্তু একটু ফাঁকা হতেই দেখো আমার শাশুড়িমা কিন্তু গিফটটা দিয়ে চলে আসছে। তো তারপরে কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে কফি স্টলের সামনে। আর আমার শাশুড়িমা আমাকে আর ননদকে কিন্তু কফি দিয়ে দিয়েছে, নিজেও একটা নিয়ে নিয়েছে। আর এখন কিন্তু আমরা সেই কফিটাই খাবো। আর জায়গাটা অনেকটাই কম ছিল, তার কারণে কিন্তু আমরা একটু ফাঁকা জায়গায় এসে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছি, আমি আর আমার ননদিনী। আর আমার ননদকে আজকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ও ভেবেছিল একটা ড্রেস পরবে, বাট ওই ড্রেসটাও খুঁজে পাইনি, লাস্টে তাড়াহুড়োতে কিন্তু শাড়ি পরতে হয়েছে। ও তো একদমই শাড়ি পরতে চেয়েছিল না। আর এদিকে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খেতে বেশ ভালোই লাগছিল। আর এদিকে হঠাৎ করে আমার শাশুড়িমা আমাকে কি বলছে জানো, বলছে যে ফুচকা খাবি। তো আমি বললাম তুমি খাও, কারণ আমার ফুচকা না অতটা ভালো লাগে না, আর আমি বেশি খেতেও পারি না, মানে ভালো লাগে জাস্ট 1টা 2টো। তো তারপরে আমার শাশুড়িমা বলছে আমি খেলে একটা খাবো, তো তোরা যদি খাস তাহলেই খাবো। তারপরে ভাবলাম যে ঠিক আছে চলো তাহলে শাশুড়ি মায়ের সঙ্গে কটা ফুচকা খাওয়াই যাক। আর এদিকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি ফুচকা খাবে, বললো যে হ্যাঁ। এদিকে আমার ননদ আর শাশুড়িমা প্রথমে দাঁড়িয়েছিল ফুচকা খাওয়ার জন্য, ভেবেছিলাম যে আমি আর খাবো না। পরে আমার শাশুড়িমা জোর করছিল, ননদও জোর করছিল তুমিও খাও। তারপরে কিন্তু দেখো আমরা 3জন মিলে দাঁড়িয়ে পড়েছি। আর ফুচকার যে পাতাটা হয় সেটা কিন্তু আমার শাশুড়িমা বানাতে পারছিল না, দেখো হাতে কীভাবে ধরে রেখেছে।
আর ওই পাতা না আমিও বানাতে পারি না, আমার ননদ আমাদের দুজনকে বানিয়ে দিয়েছে। আর আমি ওটা দেখেই না হাসছিলাম, মানে ঠিক করে ধরতেই পারছিল না। লাস্টে কিন্তু আমার ননদ ওর নিজের পাতাটা কিন্তু আমার শাশুড়িমাকে দিয়ে দিয়েছে, আর লাস্টে কিন্তু ওই পাতাটা ও নিয়ে নিয়েছে, কারণ ও পাতাটা বেশ ভালো বানাতে পারে, আমিও ঠিক করে বানাতে পারি না। আর ফুচকা খাওয়া শেষ করে দেখো আমার ননদ আবার চলে গেছে রিধান্নাকে কোলে নিতে। কোলে নেওয়ার পরে তো আবারও কান্নাকাটি করছে, ওর তো একদম ভালো লাগছে না হয়তো আমার ননদের কোল। তারপরে দেখো কুকুর দেখি ওর মনটা ভোলানোর চেষ্টা করছে। আর এরপরে হচ্ছে কিন্তু এখন ফটোশ্যুট, দেখো সবাই মিলে কিন্তু বসে বসে ফটোশ্যুট করছে। তারপরে কিন্তু আমাকেও ডাকছিল ফটোশ্যুট করতে, আমিও কিন্তু লাস্টে চলে গেছিলাম। আর মাঝখানে যাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের সম্পর্কে দাদু হয়। তারপরে কিন্তু আমরা একটু গল্প করছিলাম, যেহেতু দাদু হয় বুঝতেই তো পারছো, তো আমি বলছিলাম একটু হাই করো, তারপরে কিন্তু হাই করছিল। আর আমি বলছিলাম তোমাকে আজকে বেশ হ্যান্ডসাম লাগছে, তো বলছিল কই এখন তো বয়স্ক হয়ে গেছি, তার কারণে কিন্তু আমাকে বেশি একটা হ্যান্ডসাম লাগছে না। তারপরে একটু কাছে এনে আমি দেখালাম, বলছিল চশমা পরলে তারপরে বেশি ভালো লাগে। তারপরে কিন্তু চশমাটাও দেখো পরে নিল। আমাদের সঙ্গে কিন্তু ভীষণ মজা করে, বিশেষ করে আমার ননদের সঙ্গে বেশি মজা করে। আর আমার পাশে কিন্তু আমার শাশুড়ি মাও বসেছিল, আর আমার শ্বশুরমশাই কিন্তু খেতে বসে পড়েছে, শুধু একাই বসেছে, পরে কিন্তু আমরা বসবো, যেহেতু সিট ফাঁকা ছিল না তাই কিন্তু লাস্টে আমরা বসেছিলাম। আর এদিকে দেখো আমার ননদ জায়গা না পেয়ে লাস্টে শাশুড়িমার কোলে গিয়েই বসেছে। আমি ভাবছিলাম চেয়ারটাই না ফেটে যায়, দেখো কিভাবে কোলে গিয়ে বসেছে। এটা দেখে আমার এত হাসি পাচ্ছিল, ভাবছিলাম আমার শাশুড়িমার কতই না কষ্ট হচ্ছে যে ওরকম আলুর বস্তা উঠেছে কোলে। আমাকে কেমন লাগছে জানিও তোমরা। পেটটা ফাঁকা, মানে ফাঁকা করে এসেছে, ঠিক আছে, শাড়ি পরা বলে যে ঢিল করে মানে ছায়া নাতাটা বেঁধেছে না, আমি বলেছি পেটে মানে ওই সায়াটা বেশি খাবে তার কারণে সায়াটা বাঁধাটা যেন একটু ঢিল হয়ে যায়। তাই সকাল থেকে না খেয়ে আছে, বিয়ে বাড়িতে খাবে তাই। না মা, দুবার খেয়েছি আমি। অনেক মানুষ আছে জানো অনুষ্ঠান বাড়ি থেকে সকালবেলা থেকে না খেয়েই থাকে, রান্না টান্না করে না, ঠিক কি না? কি আমি তো এটা ভিডিওতে দিয়ে দেবো, হ্যাঁ দিয়ে দেবো, আমি দিয়ে দেবো কিন্তু দেবো আমি। আমাকে কেমন লাগছে? ভালো লাগে। আমি বলছি সবার সাজা হয়ে গেছে, হ্যাঁ, বৌদি আগে সেজেছে, বৌদিকে একটা বৌদি শাড়ি পরিয়ে দিয়েছে, সেই বৌদি আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে, এবার বৌদি বেরিয়েছে, এবার আমি শাড়ি পরেছি, যথারীতি রেল হয়ে গেছে, ভেবেছি একটু কানের দুল পরবো, একটু গলায় হার লাগাবো। ওরে বাবা, আমার বাবা বলছে বেরো ঘরের থেকে, লোকজন চলে যাবে, ঘরে বসে নকশা। আমি ভাগ্যে সেদিয়েছি, আমি রেডি না হয়ে চলে এসেছি। আর এই যে আমার মা শব্দ সামনে দেখছে, উনিও কিন্তু শাড়ি পরছে লাস্টে আমার পরে, মানে শাড়ির পিনটা ঠিক করছে, কিন্তু দোষটা উল্টো হয়ে গেছে। শাশুড়িরা এরকম হয় কিন্তু শ্বশুর আমার ওরকম হয়ে গেছে, শাশুড়ি চুপচাপ হয়ে গেছে। বলো, আমার মা এমনি চুপচাপ, তার মায়ের মতো হয়েছে। এই আপুর মায় করো, এরপরে নেক্সট টাইম অপূর্বর বিয়ে খাবো। না না, অনেক দেরি, অনেক দেরি। অনেক দেরি কেন? তোর বিয়ে খেয়ে তারপরে তো আমরা মরবো। তাড়াতাড়ি বিয়ে কর। তো তোমরা তো দেখতেই পেলে আমরা খেতে বসে পড়েছি। এখন আমার ননদ আমাকে জল দিয়ে দিচ্ছিল, আর এখন আমরা হাত ধুয়ে নিচ্ছি। আমাদের খেতে বসতে বসতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই খিদেটাও কিন্তু ভালোই পেয়েছিল আমার, মানে ধরতে গেলে প্রচণ্ডই পেয়েছিল। আর আমি কিন্তু আজকে অনেক দিন পর একটা বিয়ে বাড়িতে এলাম, মানে রিসেপশন বাড়ি বলো বিয়ে বাড়ি বলো একই, তো অনেক দিন পর এসছি, ভালোই লাগছে বেশ। দেখো ঠিক করে প্লেট বা পাতাটা ধুতে পারিনি, তার আগে লেবু দিয়ে দিচ্ছিল আমাকে। তো যাই হোক একে একে দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আমরা। এখানে আমাদের আলুর চিপস দিয়ে দিয়েছে, ভাত দিয়ে দিয়েছে, আমরা এখন সেটাই খাচ্ছিলাম। আমি না খাওয়ার সময় ব্লগ করছিলাম, সবাই আমার দিকে এমনভাবে তাকিয়েছিল, আমার না খুব লজ্জা লাগছিল। আর আমি আগে পরে না এইভাবে ব্লগ কমই করেছি, আমার একটু প্রথমে লজ্জা লাগছিল। আর সত্যি কথা বলতে আমি এখনও এখানে সেইভাবে কাউকে চিনি না, নিজেদের পাড়ায় না মানে ব্লগ করা যায়, কারণ সবাইকে চিনি জানি, এখানে সেরকম কাউকে চিনি না, সবাই আমার দিকে কিভাবে যেন তাকাচ্ছিল, আর আমারও একটু লজ্জা লজ্জা লাগছিল। পরে ভাবলাম যে না, আমি তো ব্লগার, আমি তো ব্লগ অবশ্যই করব, তাই লজ্জাটা কিন্তু সাইড করে আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম। আর তোমাদের তো আমি আগেও বলেছি যে আমাকে এখনও না সেইভাবে কেউ চেনে না, যখন একটা অনুষ্ঠানে সবার সঙ্গে যাই তখন বলে এটা কে হয় কে হয়, হয়তো ভাবে আমি হচ্ছে মানে পূর্ণির নিজের দিদি, তারপরে বলে যে না এটা বৌমা, তখন কিন্তু সবাই একটু অবাকই হয়ে যায়।
আর এখানে না আমার চিংড়ি খেলে খুব অ্যালার্জি হয়, তারপরেও আমি চিংড়ি মাছ নিয়েছি। তো এখানে দাদা বলছিল যে ভিডিওর জন্য শুধুমাত্র চিংড়ি মাছ নিয়েছি, আসলে না, আমি ভেবেছিলাম চিংড়ি মাছগুলো নিয়ে আমি আমার ননদকে দিয়ে দেবো। তো তারপরে কিন্তু এখানে ফ্রাইড রাইস আর কিন্তু চিকেন কষাও দিয়ে দিয়েছে। আমি বলেছিলাম যে একটু হাড় দেখে দিতে, তো তারপরে কিন্তু হাড় দেখেই দিয়ে দিয়েছে। আর আজকে না আমি আমার বরকে খুব মিস করছিলাম জানো, একবার ভিডিও করতে করতে বলছি যে আমার বর কোথায়, ভুলেই গেছিলাম যে ও তো বাড়িতেই নেই। মানে সব জায়গায় তো ওর সঙ্গে যাওয়া হয়, তাই আমি ভুলেই গেছিলাম। তাই হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেছে যে রাজ কোথায়, মানে ভেবেছি হয়তো আশেপাশেই আছে। তো তারপরে আমার ননদ হেসে দিয়ে বললো যে দাদা তো বাড়িতে নেই। তারপর ভাবলাম তাই তো, মানে অভ্যাস হয়ে গেছে একদম। তাহলে ভাবো আমি আমার বরকে কতটা ভালোবাসি। যাই হোক, একে একে আমাদের দেখো খাওয়া প্রায় শেষের দিকে, আর খেতে খেতে হঠাৎ করে কারেন্টও চলে গেল। আর আজকে সারাদিন কারেন্টটা খুব ডিস্টার্ব করেছে, একবার যাচ্ছে একবার আসছে। আর আমার শাশুড়ি মা তো বাড়ি থেকে টর্চ নিয়ে এসছে, সেটাই জ্বালিয়েছে দেখো। আর এদিকে এই অন্ধকারের মধ্যে দিয়ে আমরা এখন সবাই খাচ্ছিলাম। সেরকম একটা ঝড় বৃষ্টি হয়নি বা বৃষ্টি হয়নি, ধরতে গেলে অল্প বৃষ্টি হয়েছিল সকালবেলার দিকে, কিন্তু কারেন্ট আজকে সারাদিন ডিস্টার্ব করেছে, জানি না কেন। তো তারপরে কিন্তু এদিকে কারেন্ট চলেও এসছে, খাওয়া দাওয়া কিন্তু আমাদের শেষের দিকে। আর এখন কিন্তু আমরা উঠে যাব, দেখো সবাই একে একে উঠে যাচ্ছে। আর এখন আমি হাতটাও ধুয়ে নিয়েছি, এখন ননদ আর শাশুড়ি মা হাতটা ধুয়ে নিচ্ছে। আর আমার ননদ দেখো এখন জল খাচ্ছে। আর আমরা ভাবলাম যে খাওয়া দাওয়ার পরে একটু ফটোশ্যুট করব। আর ফটো তোলার তো সেরকমভাবে সুযোগই পাইনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল আর জায়গাটাও ছোট, তার কারণে একদম মানে লোকজনের ভিড় হয়ে গেছিলো। এখন যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, ফাঁকাও হয়ে গেছে, তার জন্য কিন্তু দেখো এই যে রয়েছে হচ্ছে আমার ননদ, সম্পর্কেটা হয় আমার বৌদি, আর আমি রয়েছি। আমরা তিনজন মিলে কিন্তু ফাঁকা পেয়ে দেখো দারুণভাবে ফটোশ্যুট করছি। তখন যেহেতু সেরকমভাবে সুযোগ পাইনি, আর ফটো তুলতে তো আমাদের তিনজনেরই ভীষণ ভালো লাগে, তাই যখন ফটো তোলার কথা উঠেছে দেখো তিনজনই মানে নানান রকম পোজ দিয়ে তুলছি। আর দাদার এদিকে কষ্ট হয়ে যাচ্ছে বারবার ফটো তুলতে তুলতে। আমাদের সামনে না ছেলেরা ডান্স করছিল, তো আমরা তো ডান্স করতে পারিনি বা ডান্স করতামও না, তাই ওদের ডান্স দেখে আমাদের একটু ইচ্ছা করছিল। চলো এই ফটো তোলার পরেই কিন্তু এখন আমরা বাড়ির দিকে চলে যাব, আর বেশিক্ষণ থাকবো না আমরা। তো আমরা চলে এসেছি বাড়িতে, তাই তো? খুব গান বাজছিল, যার কারণে আমি তো কথা বলতে পারিনি। বলো কেমন লাগলো? ভালো, কিন্তু ঘুম পাচ্ছে এখন। 12টা বাজে এখন, 12টার সময় আমরা আসলাম বাড়িতে। এখানে কি আমার সিঁদুর লেগেছে বুনটি? যাই হোক, খাওয়া দাওয়া ভালোই করেছে, আজকে আমি অতিরিক্ত খেয়ে ফেলেছি। আর আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম, সবাই আমাকে একটু বেশি বেশি করে দিচ্ছিল। ব্লগ বানানোর এই যে দেখলাম ফায়দা আছে একটা, ঠিক কি না? হ্যাঁ বাবা, কষ্ট হয়ে গেছে। কেমন খেলে বলো? কই আমি বেশি খাইলাম তাছাড়া কি, আমি 2টো মাংস খাইছি, গুনে গুনে খেয়েছে। কিন্তু সত্যি কথা বলতে আমি দুপুরে খাইছি, বিকালে আবার পড়িয়ে এসে মানে হ্যাঁ বিকালে না, রাত্রে আবার পড়িয়ে এসে খেয়ে তারপরে গেছি। মানে কি বলতো, এই যে আজকে ইনভাইট ছিল আমি তা জানতাম না, ঠিক আছে? মানে আমাকে বিকালে বলেছে যে আজকে একটা বৌভাত আছে, ঠিক কি না? তাহলে আমি আগে থেকে প্রিপারেশন নিতাম বা একটু সাজগোজ করতাম। আমি মাথাও শ্যাম্পু ট্যাম্পু কিছু করিনি, যেরকম ছিল সেরকম। সবাই সেজেছে, আমি দেখো তারা খেয়ে চলে গেছি। ভেবেছি একটু কানের পরবো, একটু গলার পরবো, কিচ্ছু করিনি। একটা টিপ লাগিয়েছি, হালকা করে একটু লিপস্টিক লাগিয়েছি। এটা তো অসভ্য কেন রে? আমার ছোট দেওয়ারটা তো অসভ্য। এসে দেখো, ওই দেখো 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 ভাঙাচ্ছে আমাদের। ওরে বাবা, মেকআপ করছে। কিন্তু আজকে আমাকে কেমন লাগছিল আমি সেভাবে তোমাদের দেখাতে পারিনি। ভালো লাগছিল। আমার বর থাকলে আমার একটু ভালো করে ভিডিও করে দেয়, তাও ভাই করে দিয়েছে, ঠিক আছে। এটা শাড়ির ব্যাগ, তা ভালোই হয়েছে, যেটুকু করে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ঠিক তো? আর এত ছোট জায়গার মধ্যে অনেক লোকজন, যার কারণে ভালো করে আর কি ভিডিও করতে পারিনি। কিন্তু আজকে লুকটা সিম্পলের মধ্যে কেমন লাগছিল সেটাও তোমরা কমেন্টে জানিও, ঠিক তো? দেখো দেখো কেমন করতেছে, কি নায়ক সাজে বিয়ে বাড়ি গেছিলি? ঠিক আছে চলো, ঘুম পাচ্ছে আমাদের, 12টা বাজে। ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা গাইস, টাটা।